শ্রাবণ মাসে জল ঢালে, বাবারা শুনে রাখুন। জল কেন ঢালে? এইদিকে শিবলিঙ্গে জল, জল তো ঢালতে যাচ্ছেন, একজন বলুন শিবলিঙ্গে জল ঢালেন কেন? পাড়ার বৌদি বলছে আমি আইবুড়ো থেকে জল ঢাললাম বাবাকে, শেষে জল ঢালা স্বামী পেয়ে গেলাম। তুমি এবছর গিয়ে কি বললে? বললাম পাল্টে দাও, ওটা আমার আর চাই না, পরের জন্মে। আবার আমরা তারকেশ্বর দিয়ে গান করতে যাই, অবাক ব্যাপার, রাত্রিবেলা যাই তো ওই সময় গান করতে তারকেশ্বর দিয়ে, তো ছেলেরা মেয়েরা সব বাঁক কান্দে নিয়ে যায়। আর কি বলেন? বাবার বড় টেম্পার, উঁচু নিচু বাম্পার। বাবারে কঠিন ব্যাপার, বুঝলেন? এগুলো আমরা নকল করে রাখি। ছেলে মেয়েরা সব যাচ্ছে, বাবার বড় টেম্পার, উঁচু নিচু বাম্পার, আলু ঝিঙ্গা পোস্ত, বাবা ভালোবাসতো। বাবারে বাবা কবে পোস্ত খেয়েছিল? আবার আমার পোস্টারটা দেখে নামিয়ে দিয়ে বলে প্রভু একবার নামুন, প্রণাম। এই তুই আমার কীর্তন শুনিস? হ্যাঁ প্রতিদিন শুনি, ওই জন্য একবার দেখবো, প্রণাম। এই জল লেগে প্রণাম করতে নেই। আমি একটা কথা জিজ্ঞেস করি, তোর বাবা বেঁচে আছে? বলে হ্যাঁ। আচ্ছা বাবা কি করে? বলে চাষবাস করে। গ্রীষ্মকালে তোর বাবা যখন বাড়ি থেকে, গরমকালে বাড়ি ফেরে মাঠে থেকে, একটু জল দিয়েছিলি তো? বলে না, আগে বাবাকে দিই। আগে তোর বাবা যে কষ্ট করে পরিশ্রম করে বাড়ি ঢুকছে, সেই বাবার মাথায় একটু ঠান্ডা জল দাও, সেই বাবাকে একটু ঠান্ডা জল খাওয়াও। আপনার মা যে কষ্টে অসুস্থ অবস্থায় বিছানায় পড়ে আছে, তাকে একটু জল দিন, দেখবেন লাভ আছে। কিন্তু বাবাকে আপনি দেবেন, আগে এই জীবন্ত বাবা মাকে দিন, তবে কিন্তু আপনার বাবা যেন বলতে চাইছে আগে জীবন্ত বাবা মাকে দাও, তারপর আমাকে দেবে। ও মায়েরা সবাই শুনে নিন, বাবাকে কেন জল ঢালা হয় শুনবেন। সমুদ্র মন্থনের সময় বিষ উঠেছিল। কি বিষ? হলাহল বিষ। দেবতারা সবাই গেলেন ভগবান বিষ্ণুর কাছে। ভগবান বিষ্ণু, সমুদ্র মন্থনে খালি হলাহল বিষ উঠেছে, এখন উপায় কি? একমাত্র তুমিই পারো। ওই ডিপার্টমেন্ট আমার নেই, ওটা বাবা ভোলার হাতে আছে। সবাই তাকাবেন এবং শুনবেন পুরাণের কথা। বলছে ওটা বাবা ভোলার হাতে আছে। বাবা ভোলাকে বলো। বাবা সেই বিষ পান করলেন, কিন্তু গলায় রাখলেন, কণ্ঠে ভেতরে দিলেন না। খুব সুন্দর শিক্ষা আছে কিন্তু। বাবা কণ্ঠে বিষ ধারণ করলেন, বাবার নাম হলো নীলকণ্ঠ, কিন্তু মায়েরা ভেতরে বিষটা দিলেন না, এই পর্যন্ত দিলেন। বাবাকে জিজ্ঞেস করলো, বাবা তুমি বিষটা কণ্ঠে রাখলে কেন, তুমি বিষটা ভেতরে দিলে না কেন? বলছে স্বয়ং গোবিন্দ আমার এখানে বাস করছে, আমি সেই বিষ যদি নিচের মধ্যে নিয়ে যাই আমার গোবিন্দ বড় কষ্ট পাবে, তাই বিষটাকে আমি কণ্ঠে ধারণ। কীর্তন কত শিক্ষার জিনিস, যত শুনবেন মনে হবে শুনেই যাব। মায়েরা এই বিষ কারা খাওয়ার পর বাবা তীব্র যন্ত্রণা হয়েছিল। সেই তীব্র যন্ত্রণা, বিষের দাহ জ্বালাতন থেকে মুক্তি পাওয়ার জন্যে ভগবান দেবতাদেরকে বললেন তোমরা তাকে জল ঢালো। এই জন্য যেহেতু ওই শ্রাবণ মাসে বাবা এই ঘটনাটা হয়েছিল, ওই জন্য শ্রাবণ মাসেই কিন্তু বাবাকে জল ঢালা হয়, বাবার যেন তাপটা দূর হয়। সবাইকে বলে রাখি, মায়েরা সবাই জল ঢালবেন তো শ্রাবণ মাসে, কিন্তু একটা মন্ত্র বলে জল ঢালবেন, আর কোনো মন্ত্র লাগবে না। এবছর আর বলবো না, পরে এক বছর এসে বলে যাব। এবছর বলছেন ওই মন্ত্রটা, পরে বলবো নাকি? বলবো? বাবা রে, মায়েরা বলছে এখনই চাই। না না বলে যাব, না বলে যাব না। মন্ত্রটা কি? ওং নমঃ শিবায় নয়, মন্ত্রটা হচ্ছে জল ঢালবেন তখন একটা হাতে জল নিয়ে নমঃ শিবায় নমঃ শিবায় নমঃ শিবায় বলে। বাবাকে গঙ্গা জল দিলে খুব ভালো, যদি গঙ্গা জল না থাকে নর্মাল জল দেবেন। বাবা অল্পতেই সন্তুষ্ট, বাবার নাম আশুতোষ। বাবার মাথায় শিব বেলপাতা দেবেন, 3টে দেবেন, 5টা দেবেন, বিজত দেবেন, 9টা দিলে ভালো হয়, 11টা দিলে আরো ভালো। বাবার এক নাম রুদ্র, ওই জন্য রুদ্র হচ্ছে 11 সংখ্যা, 11টা দিলে ভালো হয়। বেলপাতা যদি আপনি যে ডাঁটটা আছে না, ওই ডাঁটটা কিন্তু বাবার মাথায় দেবেন না বা শিবলিঙ্গে দেবেন না, কেন ওটা বজ্রের মতো আঘাত হয়, ওটা কিন্তু আপনারা দেবেন না, খুব মাথায় রাখবেন। আর একটা কথা আপনাদের বলে রাখি, বাবার ভোগে ভাং দেওয়া হয়, ভোগে ভাং দেবেন না, যারা দেয় তারা অন্যায় করছে। ভোগে কিন্তু ভাং আপনারা দেবেন না। আমাদের ওইদিকে একটা মন্দির আছে, আমি রাস্তা দিয়ে পেরেছিলাম সন্ধ্যাবেলায় সাইকেলে, তখন কতগুলো ছেলে মন্দিরে ভাং খাচ্ছে। ওদেরকে জিজ্ঞেস করলাম, হ্যাঁ রে তুই মন্দিরে ভাং খাচ্ছিস কেন? ও ছেলেগুলো আমাকে বলছে বেশি জ্ঞান দেবেন না, বাবা খেয়েছিল। না বাবা তো বিষ খেয়েছিল, তোরা বিষ খাবি না কিন্তু ভাং খাবি। আমি একটা কথা বলতে চাই, ভাং কিন্তু শিবলিঙ্গে বা বাবার অঙ্গে মাখানো হয়, ভাং কিন্তু ভোগে দেওয়া যায় না। কেন? শাস্ত্রে বলছে ভাং যদি শিবলিঙ্গে মাখানো হয় বা শিবের গায়ে মাখানো হয়,
তাহলে বিষের যে দাহ, সেই দাহটা কিন্তু দূর হয়ে যায়। ওই জন্য বারবার বললাম, আজকে একটু সংক্ষিপ্ত সময়ের মধ্যে বলছি, আপনার সবাই লক্ষ্য করুন। আপনার শিবকে জল ঢালবেন, বাবা শিবের নাম করবেন। বাবা শিবকে আপনার শিব হচ্ছে পরম বৈষ্ণব, তাই সে বৈষ্ণবের কৃপা না হলে গোবিন্দের কৃপা হবে না। আপনাদের বাড়ির ছোট ছোট বাচ্চাকে যখন আপনি সাজাবেন, এই পাড়া থেকে ওই পাড়া নিয়ে যাবেন বা কারো কোলে দেবেন, তার আগে কপালে একটা তিলক দিতে হয়, ফোঁটা। ওটার নাম হরিচন্দনে মৃত্তিকা। যশোমতী তার কৃষ্ণকে সাজাচ্ছে, কিন্তু কপালে দিচ্ছে হরিচন্দনে মৃত্তিকা। প্রশ্ন করবেন মায়েরা, হরিচন্দনে মৃত্তিকা কাকে বলে? তুলসী তলার কাঁচা মাটি মায়ের স্তনদুগ্ধ একসঙ্গে মিশিয়ে ছেলের কপালে দিলে ছেলে কোনো বিপদ হয় না। যশোমতীর কৃষ্ণ পুতনা রাক্ষসীকে বধ করেছিল না? জোরে বলুন। হ্যাঁ, সকট ভঞ্জন করেছিল, কত রাক্ষসীকে বধ করেছে, কিন্তু কোনো বিপদ হয়েছে কি? কেন হয়নি বলুন তো? যশোমতীর খুব বিশ্বাস যে আমার ছেলের কপালে হরিচন্দনে মৃত্তিকা দিয়েছে। ওই জন্য যতগুলো মা এখানে এসছেন, যারা ঠাকুমা হয়েছেন, যারা দিদিমা হয়েছেন, যারা মা হয়েছেন, তারা আপনাদের বাচ্চাকে যখনই এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যাবেন, কপালে হরিচন্দনে মৃত্তিকা দেবেন। হরিচন্দনে মৃত্তিকা মানে কি? তুলসী তলার কাঁচামাটি আর মায়ের স্তনদুগ্ধ একসঙ্গে মিশিয়ে ছেলের কপালে দিলে ছেলের কোনো বিপদ হয় না। এটা যশোমতী শেখালেন। মায়েরা যেই না গোপালকে সাজালো, গোপাল সকাদের সঙ্গে বনে যাবে বলে খালি মায়ের কোল থেকে লাফিয়ে লাফিয়ে চলে যাচ্ছে। কিন্তু একটা জিনিস দেখবেন মায়েরা, মা যদি ছেলের বাম কনিষ্ঠ আঙুলে দন্তাঘাত করে, ছেলের নাকি কোনো বিপদ হয় না। আপনাদের এলাকাতে হয় কিনা জানি না, আমাদের ওখানে কোনো ছেলে যদি বাইরে যায়, মা তখন বলে দেখি 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 তোর বাম কনিষ্ঠ আঙুলটা দেখি, দাঁতে করে একটু ঠেকিয়ে দেয়। তার মানে আপনার ছেলে বাইরে গেলে যদি কোনো মা তার ছেলের বাম কনিষ্ঠ আঙুলে দাঁতে একটু ঠেকিয়ে দেয়, মানে এঁটো করে দেয়, তাহলে ছেলের নাকি কোনো বিপদ হয় না। মা যশোদা বান এঁটো করে দিচ্ছে আর গোপাল কোল থেকে নেমে নেমে যাচ্ছে। কিভাবে? আচ্ছা বলুন তো, যেদিন কৃষ্ণ কালিয়ানাগকে দমন করতে গিয়েছিল, সেদিন কার জন্মদিন ছিল? জোরে বলুন। আপনাদের প্রণাম জানাই, আপনাদের প্রণাম জানাই। কেন বলুন তো? এই যে এর ফাঁকে আপনারা চাতক পাখির মতো নিয়ে নিচ্ছেন, আমার খুব ভালো লাগছে। হ্যাঁ, কালকে আগামীকাল আমার সকালবেলায় গান আছে, বহরমপুর বেলডাঙ্গা পেরিয়ে একটা জায়গাতে সকালবেলায় কুঞ্জ বর্ণন গান। মানে একজন ব্যক্তি তার বাবার এবং মায়ের স্মৃতির উদ্দেশ্যে, উনি গত বছরও করেছিলেন আমাকে, এই বছরও উনি আবার নামযজ্ঞ করছেন এবং কালকে সকালে বললেন আপনার কুঞ্জ বর্ণন শুনতে চাই। তা আপনাদের কাছে নিবেদন রইল, যেতে আমাকে আজকে রাত্রিতেই হবে। কিন্তু আপনাদের একটা কথা বলে যাই, যে বলরামের জন্মদিন, একটু শিক্ষামূলক কথা। আপনাদের ছেলের জন্মদিনে আপনারা কেক কাটেন? হ্যাঁ না না? জোরে বলুন, জোরে শুনতে চাই। অনেকে চুপ করে আছে, তাহলে কিছু গন্ডগোল আছে বোধ হয়, এই জন্য হ্যাঁও বলছে না, নাও বলছে না। দু চারজনকে বলছি কেক কাটেন, মানে হ্যাঁও না নাও না। আচ্ছা এবার বলি, আপনারা কেক কাটেন আর মোমবাতি জ্বালান? জোরে বলুন। বা বাচ্চারা বলেছে হ্যাঁ, বাচ্চা ঠাকুরমাও বলছে হ্যাঁ। আচ্ছা বেশ। আচ্ছা মায়েরা কিছু মনে করবেন না, আপনার বাচ্চার জন্মদিনে আপনারা পার্টি দেন, মানে 5 জন 10 জন 25 জনকে 2-4টা ছাগল বা পাখি কেটে খাওয়ান। তাহলে যেদিন আপনার ছেলের জন্মদিন হলো, সেদিন আপনার ছেলের জন্য 2টো ছাগল কিংবা 4টা পাখি মরল, কার জন্যে মরল? আপনার ছেলের জন্য না অন্য কারোর জন্য? জোরে বলুন। তাহলে আপনার ছেলের জন্মদিনে যদি 10টা জীবের প্রাণ যায়, সত্যি কি আপনার ছেলের জন্মদিন মঙ্গল হয়? জোরে বলুন। বিচার করবেন কথাগুলো। আজকে পশ্চিমবাংলা নয়, পশ্চিমবাংলার বাইরে আপনার শুধু নবগ্রাম দেখছেন তা নয়, প্রতিটি জায়গাতে মানুষ ছাপিয়ে আসে। কেন? শুধু পদাবলী শুনবো এবং তার সঙ্গে কিছু ভালো কথা শুনবো। আমি কালকে যেখানে যাব, আগামী গতবার গিয়েছিলাম, আজকে আমাকে বলে এবছর তো আরো লোকে খবর হয়েছে, আরো ভক্তের উপর মানে কি বলবো আগমন হবে, সকাল 8টাতে কিন্তু আপনাকে শুরু করতে হবে। বেশ, তো বলে দিই আপনাদেরকে, আপনার ছেলের জন্মদিনে নিরামিষ খাওয়া শাস্ত্র অনুযায়ী ভালো। এই যে আপনারা কেক কাটছেন আর মোমবাতি জ্বালাচ্ছেন, এটা ভারতবর্ষের রীতি না খ্রিস্টানদের রীতি? জোরে বলুন। তাহলে আপনারা খ্রিস্টান হতে যাচ্ছেন না সনাতন ধর্মের লোক হতে যাচ্ছেন? কোনটা হতে যাচ্ছেন? বিচার করুন। যেটা আপনারা কেক কাটছেন আর মোমবাতি জ্বালাচ্ছেন, মোমবাতি জ্বালিয়ে হ্যাপি বার্থডে টু ইউ ফুস, বাবা কি ডিজাইন, বাবা
এটা কাদের? এটা খ্রিস্টানদের, এটা আমাদের নয়। তাহলে ভারতবর্ষের রীতি শুনলে চমকে যাবেন, হাততালি দিয়ে দেয়। কেন? ভারতবর্ষের রীতি হচ্ছে মোমবাতি জ্বালিয়ে নেভানো নয়, একটা প্রদীপ জ্বালিয়ে গোবিন্দের চরণে দিয়ে, ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে বলতে হবে, প্রভু এই প্রদীপ যেমন জল জল করে জ্বলছে, আমার ছেলের জীবন প্রদীপ যেন দীর্ঘদিন ধরে জল জল করে জ্বলতে থাকে। ভারতবর্ষে আমাদের ঘরে এত দামি দামি জিনিস রয়েছে, এগুলো খোঁজ করলাম না, আমরা বাইরে গেলাম, আমরা বাইরে ছুটে ছুটে বেড়াচ্ছি, ভালো জিনিস আমাদের ঘরে রয়েছে। মোমবাতি জ্বালিয়ে নিভানো নয়। আর কি? আপনি কেক কাটবেন না, কেকের মধ্যে ডিম থাকে, আপনার ছেলে পরীক্ষা দিতে যায়, আপনি ডিম খাইয়ে দেবেন? দেবেন না। তাহলে কেক কাটা নয়, কি করবেন? একটা পরমান্ন পায়েস তৈরি করে তুলসী পত্র দিয়ে গোবিন্দের চরণে দিয়ে বলবেন, হে প্রভু আমার ছেলে যেন ভবিষ্যতে প্রসাদ ভোজি হয়ে তোমার চরণে ভক্ত হতে। তাহলে এত সুন্দর জিনিস আমাদের ভারতবর্ষের ঘরে রয়েছে, এগুলোকে ফেলে দিয়ে আমরা কোথায় ছুটে যাচ্ছি? কাল থেকে যা করবেন করবেন, অন্তত পরমান্ন তুলসী পত্র দিয়ে গোবিন্দের চরণে দেবেন, একটু প্রদীপ কিন্তু আপনারা দেবেন। ভগবান শ্রীকৃষ্ণ বলছে, মা আমি তাহলে এবার যাই। মাকে প্রণাম করলো, মা বলল যাই বলতে নেই, আসি বলতে হয়। ভগবান কি করলেন মায়েরা? কালিয়ানাগকে দমন করবার জন্যে ছেলেগুলোকে মানে সখারা বলছে, হ্যাঁ রে কানাই, বলে কি আমাদের একটু খেলা খেলতে হবে? বলছে হ্যাঁ, খেলা তো এখানেই খেলবো। খেলছে কিভাবে মায়েরা? খেলো তো নন্দ দুলাল। ভগবান খেলা করছে কিভাবে? আজি খেলো তো নন্দ দুলাল দুলাল। ভগবান খেলছে কেন? যেখানে কালীয় নাগ আছে সেই জায়গায় সখাদের নিয়ে খেলছে। কিভাবে? উলুধ্বনি। খেলা তো নন্দ দুলাল দুলাল, খেলো তো নন্দ দুলাল দুলাল, খেলো তো নন্দ দুলাল দুলাল। আজ খেলা তো নন্দ দুলাল দুলাল, খেলা তো নন্দ দুলাল। শ্রীদাম সুদাম সনে খেলিছে ব্রজের পথে, শ্রীদাম সুদাম শোনে খেলিছে বিহন সুদাম সুদাম সনে খেলিছে ব্রজের পথে, শ্রীরাম সুদাম শোনে খেলিছে ব্রজের পথে। সুন্দর আনন্দ গোপাল গোপাল, খেলো তো নন্দ দুলাল দুলাল। আজ খেলা তো নন্দ দুলাল দুলাল, খেলা তো নন্দ দুলাল। মায়েরা যখন খেলা করছে, খেলা খেলতে খেলতে, এই দেখেন খেলা খেলতে খেলতে হঠাৎ তাদের গায়ে শ্বেত বিন্দু মানে ঘাম ঝরেছে। আর ঘাম ঝরার পরে কৃষ্ণ বলছে, হ্যাঁ রে তোদের মুখগুলো শুকিয়ে গেল, কি ব্যাপার? শুকনো মুখ পানে চেয়ে কহে কানাই, শুকনো মুখ পানিতে কহে হ্যাঁ রে, কানাই। তোদের মুখগুলো শুকিয়ে গেল কেন? কি হয়েছে? পণ্ডিত বলছে, শুকনো মুখ পানে চেয়ে কহে কানাই, শুকনো মুখ পানে চেয়ে কহে এই যে কানাই। তৃষ্ণায় প্রাণ যাই জল খাবো ভাই, কৃষ্ণায় প্রাণে যায় জলে খাবো না। ও যে তৃষ্ণায় প্রাণ যাই জল খেতে আজ চাই। তৃষ্ণায় প্রাণ যায় জল খেতে কানাই চায়। বলো কোথা গেলে জল খেতে পাবো? কোথায় গেলে জল খেতে পাবো? কোথা গেলে জল খেতে পাবো? কোথা গেলে জল খেতে পাবো? বলে দে রে প্রাণের কানাই, কোথা গেলে জল খেতে তুই পাবো? বলে দে রে প্রাণে কানাই, কোথায় গেলে জল খেতে পাবো? বলে দে রে প্রাণের কানাই, কোথা গেলে জল খেতে পাবো? যে বলে দে রে প্রাণের কানায়, কোথা গেলে জল খেতে পাবো? খেলা খেলতে খেলতে যখন দেখলো মুখগুলো শুকিয়ে গেছে, যখন বলেছে জল খাবো, কৃষ্ণ সুযোগ পেয়েছে, একবারে কালী দেওয়া হ্রদের দিকে তাকিয়ে দিয়েছে, ওই দিকে চলে যা, ওই দিকে জল আছে। এখন সখারা কিছু বোঝে নাই, তারা পাগলের মতো জল পান করবে বলে কালীদহের জলের দিকে গেছে। আর যেই না কালীদহের পারে গেছে, মা কালীনাগের বিশেষ জ্বালায় সমস্ত ভক্ত বৎসল একবারে অজ্ঞান হয়ে গেছে। ভগবান মনে মনে ভাবলেন, আরে কালীনাগ, তুই আমার ভক্তকে এত কষ্ট দিস। ভগবান চৈতন্যময় হস্ত বুলিয়ে দিলেন সমস্ত ভক্তদের অঙ্গে। হঠাৎ দেখতে পেলেন কি জানেন? কালীনাহা কৃষ্ণের একটা প্রিয় বাছুরিকে জলের মধ্যে টেনে নিয়ে চলে গেছে কালীনাগ। আর যখনই চলে গেছে তখন ভগবান ক্রোধে ক্রোধান্বিত হয়ে বললেন, দাঁড়া, তোকে দেখাচ্ছি মজা।
ভগবান কি করলেন? হেরি যদু নন্দন দুষ্ট সর্প বিনাশ। আজ ফেরি যত নন্দন দুষ্ট সর্ববেলস। এই দুষ্ট সর্প, তোকে দেখাচ্ছি মজা। ভগবান কি করলো? হেরি যদু নন্দন দুষ্ট সর্প বিনাশ। ওটা যে হিরি যদু নন্দন দুষ্ট সর্প বিনাশন। চড়িলেন 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 কদম্বেরি ডালে। কানা চড়িলেন কদমের ডালে। চড়িলেন কদম্বেরি ওটা ডালে। যে চড়িলেন কদম্বের ডালে। কদম্বের উপরে চড়ি ঘনমালে সাথী মারি। কদমের উপরে চড়ি ঘন মাঝে সাথে মারি। কদম্বের উপরে চড়ি ঘনমালে সাথী মারি। আজ কদমে উপরে চড়ি ঘন মানে সাথে মারি। এই যে ঝাঁপি দিলেন ঝাঁপি দিলেন ঝাঁপি দিলেন কালী দহ জলে। কানা যাবে দিনের কালে দহ জলে। ঝাঁপি দিলেন কালী দহ জলে। ঝাঁপি দিলেন কালিয়ে দহ জলে। ভগবানের জন্য বললো, সে যে কারো দর্প রাখে না রে। 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 দর্পহারি প্রাণ গোবিন্দ কারো দর্প রাখে না রে। দর্পহারি প্রাণ গোবিন্দ কারো দর্প রাখে না রে। দর্পহারি প্রাণ গোবিন্দ কারো দর্প রাখে না ওটা রে। যে দর্পকারী প্রাণ গোবিন্দ। ওটা যে দর্পকারী প্রাণ গোবিন্দ। কারো দর্প রাখে না আজ রে। কারো দর্প রাখে না রে। ঝাবে দিলেন ঝাবে দিলেন ঝাবে দিলেন কালে দহ জলে। ওটা যে ঝাঁপি দিলেন কালিয়ে দহ জলে। ভগবান শ্রীকৃষ্ণ যখন কালীদহের জলে ঝাঁপ দিয়েছে মা, গোটা বৃন্দাবন অন্ধকার হয়ে গেছে। পদকর্তা বলছেন, দিবস আঁধার গোকুল নগর সকলে কাঁপয়ে মহি। মায়েরা গোটা বৃন্দাবন কাঁপছে, অন্ধকার হয়ে গেছে। আচ্ছা বলুন তো মায়েরা, আপনার ছেলে যদি স্কুলে যায় অনেক দূরে, আর সেদিন প্রচন্ড মেঘ আসে, কালো হয়ে যায়, অন্ধকার হয়ে যায়, বাড়ির সবাই বাড়ি ফিরেছে, আপনার ছেলে ফেরে নাই, তাহলে মায়ের কি দশা হয়? যশোমতী কেঁদে কেঁদে বলছে, আজকে আমার গোপাল গোষ্ঠে গেল, আজকে আমার গোপাল কি জানি কোনো বিপদে পড়েছে। মায়ের মন যে আগে বিপদ সংকেত বুঝতে পারে। মায়েরা, আপনার ছেলে রাস্তায় খেলা করলে যদি বাচ্চা কেঁদে উঠে, বাবা যত না বুঝতে পারে, মা কিন্তু আগে বুঝতে পারে। কেন? মা দেখবেন সরাসরি বলে দেয়, আমার ছেলে কাঁদছে। বাবা বলছে, না না, ও পাড়া কোনো ছেলে হতে পারে। বলছে, মাথা খারাপ, আমার ছেলের কান্না আমার বুকে বাজছে, আমি বুঝতে পারছি ওটা আমার খোকাই বটে। মায়েরা, ভগবান শ্রীকৃষ্ণ যখন জলে ঝাঁপ দিয়েছে, সাপেদের রাজা কালিয়নাগকে দমন করবে বলে ছোট ছোট সাপগুলো গর্ত থেকে বেরিয়ে কুণ্ডলী আকারে কি করছে? বিষ উদ্গার করছে সাপগুলো, বাচ্চা সাপগুলো। কেন? আমাদের রাজাকে আমাদের কৃষ্ণ কি করছে? আঘাত করছে বলে, দমন করছে বলে। সবাই তাকান, যখনই সাপেদের রাজা কালিয়নাগকে দমন করবে, সঙ্গে সঙ্গে ছোট ছোট সাপগুলো কুণ্ডলী আকারে বিষ উদ্গার করছে। পদকর্তা বলছে, দেখো দেখো, পথে পথে সাপ দেখা যায়। পথে পথে সব দেখো যায়। এই যে কোথায়? পথে পথে সাপ দেখা যায়। পথে পথে সব দেখা কোন যায়। পথে? বৃন্দাবনের পথে 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 সাপ ওই দেখা যায়। যে বৃন্দাবনে পথে 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 সব দেখো ওই যে যায়। বৃন্দাবনের পথে 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 সাপ ওটা দেখা যে যায়। বৃন্দাবনের পথে 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 সব দেখা এখন যায়। দেখুন, যখনই কৃষ্ণ এইদিকে কৃষ্ণ কালীদহের জলে ঝাঁপ দিয়েছে, সঙ্গে সঙ্গে রাখালগণ সবাই কাঁদছে। ওগো দেখি আরা খালো গণ কান্দিয়া ফুল মন। আজ দেখি আরা কালো বন কাঁদে আয়া কোলবন। ওজে দেখি আরা খালো গণ কান্দিয়া ফুল মন। দেখি খালো গণ কাঁদিয়ারা খালো গণ। ওজে পরে সবে মূরছিত হইয়া, পরে সবে মরছে তো হইল। ওজে পরে সবে মূরছিত হইয়া। ওটাদি করে সবে মরচিত হইয়া। আমি কি বলিয়া যাব ঘরে, কি বলিব যশোদারে। আমি কি বলিয়া যাব ঘর, ভালো ঘরে, কি বলিয়া যশোদারে। কি বলিয়া যাব
যশোদা আমি কি বলিয়া যাব আমি কি বলিব যশোদারে ও যে ধেনু বৎস কাঁধে ভরা ধেনু বৎস কাঁধে ভরা ও যে ধেনু বৎস কাঁধে ভরা ও জাতি ধেনু বৎস কাঁধে ভরা এরা সবাই কাঁদছে গোপাল জলে ঝাঁপ দিয়েছে বলে, একজন কাঁদছে বেশি করে। যশোমতী কেঁদে কেঁদে রোহিণী দিদিকে বলছে, দিদি আমি ভালো কাজ করি নাই, আমার গোপালকে আজকে বনে পাঠালাম কেন? আমি ভোরবেলায় স্বপ্ন দেখলাম, ভোরের স্বপ্ন নাকি সত্যি হয়। তখন যশোমতী যত গপ গপি, তখন যশোমতী যত গপ গপি, তখন যশোমতী যত গপ গপি, তখন যশোমতী যত গপ গপি বিচার করে যে মনে, তখন যশোমতী যত যত গোপী বিচার করিলেন মনে, তখন যশোমতী যত গপ গপি বিচার করে যে মনে, তখন যশোমতী যত গপ গপি বিচার করিল মনে বলরাম বিনে সখা গণ শনে, বলরাম বিনে সখা গণ শনে, বলরাম বিনে সখা গণ ও যাদে বল রাম বিনে সখা কোন শনে গোপাল গিয়েছে বনে, বলরাম বিনে সখা গণ। শনে গোপাল গিয়েছে বনে। ও দিদি আমি ভালো কাজ করি না, আমি একটা স্বপ্ন দেখেছিলাম। যশোমতী কহে দারুণ স্বপ্ন, যশোমতী কহে দারুণ স্বপ্ন, যশোমতী কাকে দারুণ স্বপ্ন, যশোমতী কহে দারুণ আজ স্বপ্ন। যশোমতী কহে দারুণ স্বপ্ন এই পদাবলীগুলোতে মানে পদকর্তা কি সুন্দর বিরহ প্রকাশ করেছে। যশোমতী কহে দারুণ স্বপ্ন, যশোমতী কাকে দারুণ স্বপ্ন, যশোমতী কহে দারুণ আজ স্বপ্ন, যশোমতী কহে দারুণ স্বপ্ন দেখেছি রজনী শেষে, যশোমতী কহে দারুণ। দারুণ স্বপ্ন দেখেছি রজনী শেষে। রোহিণী বলল, কি স্বপ্ন দেখেছিস? আমি কি দেখলাম জানিস? আমার গোপালে ভুজঙ্গে বেরোলো, আমার গোপালে ভুজঙ্গ বেরালো, আমি দেখেছি ভোরবেলাকার স্বপ্ন, আমার গোপালকে সাপে ধরেছে ভুজঙ্গে, আমার গোপালে ভুজঙ্গে বেরোলো, আমার গোপালে ভুজঙ্গি বেরলো আমার গোপালে ভুজঙ্গে বেরোলো, আমার গোপালে ভুজঙ্গ বেরালো, জারিল বিষম বিষ, আমার গোপালে ভুজঙ্গ বেরালো, জানি অবিষম বিষে। আমি শুয়েছিলাম, হঠাৎ আমার ঘুম ভেঙে গেল। কি সুন্দর আখরটা দেখুন, আমি স্বপনে দেখি চমকে উঠলাম। আমি স্বপনে দেখে চমকে গেল, যেমন পথ তার তেমন আখর। যশোমতী বলছে, আমি স্বপনে দেখি চমকে উঠলাম, আমি স্বপনে দেখি চমকে উঠলাম আমি ঘুমের ঘুরে হাত বুলালাম, স্বপনে দেখে চমকে উঠলাম, আমি ঘুমের ঘুরে হাতে বোলালাম, আমি স্বপনে দেখে চমকে আমি উঠলাম। ঘুমের ঘুরে হাতে বলালাম স্বপন দেখে চমকে আমি গেল, ঘুমের ঘুরে হাতে বলালাম স্বপন দেখে চমকে ওই গেল, আমি স্বপনে দেখে চমকে উঠলাম জানি অবিষম বিষে। আবার বলছে, আজকে একটা সন্দেহ হচ্ছে কি জানিস? অন্যদিন শ্রীদাম ননিনীতে আসে, সুবল ননিনীতে আসে, ননিনীতে কেন এলো না? নিশ্চয় কোনো বিপদ হয়েছে। ননিনীতে কেন শ্রীদাম এলো না? মনে নিতে কেন সীতাম এলো না, ননিনীতে কেন শ্রীদাম এলো না? নিতে কেন সীতাম এলো না সময় হইল কত, ননিনীতে কেন? সীতাম এলো না, সময় হইল গত, ননিনীতে কেন শ্রীদাম এলো না? সময় হইল কত। আরে ননি নিতে কেন সীতাম এলো না সময় হইল গত এই যে বল, প্রকাশিয়া বল ইহা নয় ভালো, প্রকাশিয়া বলো ইহা নয় ভালো, প্রকাশিয়া বল ইহা নয় আজ ভালো, প্রকাশিয়া বল ইহা নয় ভালো মনে উঠে কত সত, প্রকাশিয়া বল ইহা নয় ভালো,
স্বপ্নে দেখে চমকে উঠলাম, আমি স্বপ্নে দেখে চমকে আমি স্বপ্নে দেখে চমকে উঠলাম, আমি স্বপন দেখি চমকে উঠলাম, আমি ঘুমের ঘুরে হাত বোলালাম, স্বপ্নে দেখে চমকে উঠলাম, আমি ঘুমের ঘরে হাতে বোলালাম, আমি স্বপ্নে দেখে চমকে আমি ঘুমের গুনে হাতি বলালাম, স্বপ্নে দেখে চমকে আমি ঘুমের গুনে হাতি বলালাম, স্বপ্নে দেখে চমকে ওই আমি স্বপন দেখে চমকে উঠলাম। জানিল বিষম কিসে? শুনেছ নন্দের বেটা কেলেছড়া জলে ডুবে গেছে আর আমাদের চিন্তা নেই। আচ্ছা বাবা কিছু মনে করবেন না, এখানে খুব শিক্ষামূলক জিনিস আছে। যারা বইপত্র পড়েন মাস্টারমশাইরা পড়েছেন আগে, আমরাও পড়েছি। উজ্জ্বল নীলমণি গ্রন্থে বলছে জটিলা কুটিলা কি কৃষ্ণ বিবাদিনী ছিল? না, জটিলা কুটিলা কৃষ্ণ রসপুষ্টিকারিণী ছিল। জটিলা কুটিলা কৃষ্ণকে ভালোবাসতো, বিবাদ করতো না, বাইরে বাইরে করতো, ভেতরে কিন্তু কৃষ্ণ ভক্ত ছিল, ফল্গু নদীর মতো। বাইরে কোনো সাজ নেই কিন্তু ভেতরে ভালোবাসে। এনারা পদ শুনতে ভালোবাসেন, তত্ত্ব শুনতে ভালোবাসেন, বাইরে তিলক মারা নাই কিন্তু ভেতরে প্রেম আছে, ফল্গু নদীর মতো। এই জন্য বাইরের সাইজটা সবসময় এই কাজে লাগে তা নয়, ভেতরের সাইজটা হচ্ছে আসল। সবাই লক্ষ্য করবে মায়েরা, জটিলা কুটিলার কাছে রাধারানী থাকতো তো রাধারানী যখন কৃষ্ণ বলে কাঁদতে পেত না, ললিতাকে বলছে ললিতা রে আমি কৃষ্ণ বলে কাঁদতে পাই না, নয়নে কাজল পড়তে পাই না, কাজল পড়তে পাই না, আমার নীল শাড়িটা পড়তে মানা, আমার নেই শাড়িটা পড়তে মানা, আমার যমুনাতে জলে আনতে মানা, যমুনাতে জলে আনতে মানা। এই দেখ আমি এমন ঘরে বাস করি কালো মেঘের পানে চাইতে পায় না, নয়নে কাজল পড়তে পায় না, কালামুখী চিৎকার করে বলে কৃষ্ণকে ভুলতে পারে নাই, তাই সদাই চোখেই চোখে রেখেছে। রাধারানী রাজার মেয়ে তো কাঁকর পাথরে পা দিয়ে যাবে কি করে? তাই বাড়িতে প্র্যাকটিস করি তো কিভাবে কৃষ্ণের কাছে যাবে। কৃষ্ণ তো গোচারণ থেকে ফিরবে, কৃষ্ণকে দেখবে। ওই জন্য রাধারানী কি করতো, কণ্টককারী কমল সম পদতল মঞ্জির চির ঝাঁপি, গা গাড়ি বাড়ি ঢালি করে পিচ্ছলে চলত এই অঙ্গুলি চাপি, ব্রজবুলি ভাষা। রাধারানী কি করতো, কণ্টককারী কমল সম পদতল মঞ্জির চির ঝাঁপি, গা গাড়ি বাড়ি ঢালি করে পিচ্ছলে চলত এই অঙ্গুলি চাপি। মানে কি মায়েরা, রাধারানী উঠোনের মধ্যে জল ঢেলে নিত, কাঁটা গেড়ে কাঁটার উপরে হা কৃষ্ণ প্রাণ গোবিন্দ বলে কাঁদতো। কেন? তার তো কাঁটা পাথরে পা দেওয়া অভ্যাস নাই, তাই অভ্যাস করে তো গোবিন্দকে ভালোবাসবার জন্য। কত রাধারানী ভালোবাসত। রাধারানী একদিন কৃষ্ণ বলে কাঁদতে পাই না বলে কি করেছে দেখুন, রন্ধন শালায় গেছে, শুকনো কাঠগুলোকে জলে ভিজিয়েছে, উনানের মধ্যে ভরে দিয়েছে, আর ধোঁয়ার ছলে রাধারানী কৃষ্ণ বলে কাঁদছে। কুটিলা কিন্তু জানলা থেকে দেখছে আমাদের বউটা কি করছে। জটিলা বলছে আরে কুটিলা জানলা থেকে কি দেখছিস? তখন সঙ্গে সঙ্গে কুটিলা বলছে তোর বউয়ের কাণ্ড দেখছি। বলে আমার বউ কি করছে? আমার বউ তো রান্না করছে। কুটিলা বলছে তোর বউ রান্না করছে না, ছাই করছে, বসে বসে কান্না করছে। জটিলা এসে বলছে বৌমা তুমি কাঁদছো? না মা, কাঠগুলো সব ভিজেছিল তো, উনুনে দেবার সঙ্গে সঙ্গে সব ধোঁয়া উঠে গেছে, আমার ধোঁয়ার ছলে চোখ থেকে জল বেরোচ্ছে। জটিলা বলছে কুটিলা আমার বউকে কিন্তু তুই শুকনো কাঠ এনে দিস। সঙ্গে সঙ্গে জানে মায়ে ঝিয়ে ঝগড়া হবে, তাই রাধারানী কত চালাক দেখুন কি বলছে, যে জন কৃষ্ণ ভজে সে বড় চতুর। কেঁদে কেঁদে বলছে মা গো আমার ননদিনীর কোনো দোষ নাই মা, কোনো দোষ নয় মা, আমার ননদিনী আমায় শুকনো কাষ্ঠ এনে দেয়, কষ্ট এনে দেয়, কিন্তু অভাগিনীর কর্ম দোষে কৃষ্ণ প্রেম রসের ধারা বই, ধারা বইয়ে আর কৃষ্ণ প্রাণ গোবিন্দ বলে চোখ থেকে জল পড়ে। জলে পড়ে। বুঝতেই দিল না। আসলে বিনা বিপ্লম্বে পুষ্টি সম্ভোগে বস্ততে বিচ্ছেদ ছাড়া বিরহে আনন্দ পাওয়া যায় না। উজ্জ্বল নীলমণি গ্রন্থে বলল যে রাধারানীকে জটিলা আর কুটিলা পদ্ম ফুল মনে করত, আর কৃষ্ণকে ভ্রমণ মনে করত। রাধারানীকে বাড়িতে ধরে রাখতো, বাইরে যেতে দিত না। কেন না, বাইরে যদি রাধারানীকে যেতে দেয় তাহলে কৃষ্ণ ভ্রমণ বাইরে বাইরে মধুপান করে নেবে, জটিলা কুটিলা দেখতে পাবে না। ওই যে জটিলা কুটিলা জোর করে রাধারানী পদ্ম ফুলকে বাড়িতে রাখতো। যদি কৃষ্ণ ভ্রমণ যেখানেই থাক না কেন রাধারানীর পদ্ম ফুলে মধুপান করবার জন্য আসবে। আর আমরা কি করব? আমরা ঘরে বসে চরণে পাবো, ঘরে বসে চরণে পাবো। ভাইরা, জটিলা কুটিলাকে আপনারা অভক্ত ভাবেন, কি সুন্দর উজ্জ্বল নীলমণি গ্রন্থে কি সুন্দর প্রমাণ দিলেন। বলছে রাধারানীকে পদ্ম ভাবে আর কৃষ্ণকে ভ্রমণ ভাবে। যদি রাধারানী পদ্মকে ধরে রাখতে পারি তাহলে কৃষ্ণ ভ্রমণ যেখানেই থাকে না কেন ঘরে এসে মধুপান করবে। আমরা ঘরে বসে চরণে পাবো, আমরা ঘরে বসে চরণ পাবো, বাইরে যেতে হবে না গো, ঘরে বসে
চরণে পা আমাদের বাইরে যেতে হবে না গো আমরা ঘরে বসে চরণে পা ওই আমাদের বাইরে যেতে হবে না গো ঘরে বসে চরণে পা আমাদের বাইরে যেতে হবে না গো ঘরে বসে চরণে পাবো ঘরে বসে চরণ পাবো ভগবান এবার সবাই মাথায় কাপড়টা নিন। ভগবান শ্রীকৃষ্ণ কালিত হয়ে জলে ঝাঁপ দিয়েছে, আর যখনই ঝাঁপ দিয়েছে সঙ্গে সঙ্গে কালিয়নাগ মনে মনে ভাবছে, বাবা যেন নীল কমল ভাসছে। যেন নীল কমল ভাসছে। ও মায়েরা, কত সুন্দর জায়গাগুলো দেখুন। এই জায়গাটি সবাইকে লক্ষ্য করতে হবে। কালীয় দমনে কৃষ্ণ কালিত হয়ে জলে ঝাঁপ দিয়েছে, কৃষ্ণের গায়ের রংটা নীল পদ্মের মতো হয়ে গেছে। মাস্টার মশাই বলেছে কমল ফোটাতে হবে, কিন্তু আমাকে বলে কমল ফোটাতে হবে মানে এই যে নীলপদ্ম, এই নীলপদ্ম কৃষ্ণ সে জলে ঝাঁপ দিয়েছে, যেন নীল কমল ফুটেছে, যেন নীল কমল ভাসছে। যেন নীল কমল ভাস। ও যেন নীল কমল ভাসছে কালী দহের জলের মাঝে নীল কমল ভাসছে। ওই যে কালী দগের জলে মাঝে নীল কমল ভাসছে। ও যে কালী দহের জলের মাঝে নীল কমল ভাসছে। উত্তাজ কালী দক্ষিণ জলের মাঝে নীল কমল ও মায়েরা, ভাসছে একটা নীল পদ্মের মতো দেখাচ্ছে। কালিয়নাগ মনে মনে ভাবছে, আমার তো স্বভাব দংশন করা, কিন্তু একে দেখে আমার দংশন করতে ইচ্ছে করছে না। আমি কি করব? একে পুচ্ছতে জড়াবো। একে পুচ্ছতে জড়াবো। ও মায়েরা, কৃষ্ণ নীল পদ্মের মতো ভাসছে তো, আর কালিয়নাগ মনে মনে ভাবছে আমার স্বভাব তো দংশন করা, আজ কি করব? একে পুচ্ছতে জড়াবো। একে পুচ্ছতে জড়াবো। একে পুচ্ছতে জড়াবো। ওই একে পুচ্ছতে জড়াবো ও যে দংশন করব না ভাই, পুচ্ছতে জড়াবো। একে দংশন করবো না ভাই, পুচ্ছতে জড়াবো। ও যে দংশন করব না ভাই, পুচ্ছতে জড়াবো। ওই কি দংশন করবো না ভাই উচ্চতে আচ্ছা, জড়াবো নিম পাতাকে যতই মিষ্টি রসে ভেজান ও তেতো যায়, জোরে বলুন। নিম পাতাকে মিষ্টি রসে ভেজালে তেতো যায়। কালিয়নাগের স্বভাব তো প্রেম করা নয়, দংশন করা। তাই মনে মনে ভাবছে, না আমার স্বভাব তো ভালোবাসা নয়, আমি ওকে দংশন করব রে, দংশন করবো। আমি দংশন করব রে। ওই আমি দংশন করিব রে সাথে জড়াবো না, দংশন করব ভাই। আমি পুচ্ছতে জড়াবো না, দংশন করবো। ও যে পুচ্ছতে জড়াবো না, দংশন করব ভাই। ওই আমি উচ্চতে জড়াবো না দংশন করব সবাই লক্ষ্য করুন, কৃষ্ণাঙ্গে কালীনাগ হানিছে দংশন, সে দংশন পাষাণ সমান কৃষ্ণ হইল। আঁচল ধরিয়া হাতে, গোপাল বেরিয়ে যাচ্ছে, মা কি করছে? আঁচলটা ধরছে। আঁচল ধরিয়া হাতে ফেরি সদা সাথে সাথে, দণ্ডে দণ্ডে 10-12, 10-12 খাই মা। আঁচল ধরিয়া হাতে ধনী মায়েরা, সদা সাথে সাথে, দ্বন্দ্বে দ্বন্দ্বে 10-12, 10-12 খাই। ও মায়েরা, এইদিকে এইদিকে, এই পদাবলীটার দিকে লক্ষ্য করুন, কি সুন্দর, মানে কত মনোমত। মানে ভগবান শ্রীকৃষ্ণ গোপাল মায়ের কোল থেকে নেমে যাচ্ছে, আর মা কি করছে? আঁচলটাকে ধরে বারবার টানছে। আঁচল ধরিয়া হাতে ফিরি সদা সাথে সাথে, দণ্ডে দণ্ডে 10-12, 10-12 খাই মা। আজিয়া চলো দরিয়া ঘাটে ফিরে সদাই সাথে সাথে দণ্ডে দণ্ডে 10-12 খায় আঁচল ধরিয়া হাতে ফিরি সদা সাথে সাথে, দণ্ডে দণ্ডে 10-12, 10-12 খাই মা। অজল ধরে হাতে ফিরে সদা সাথে সাথে, দ্বন্দ্বে দ্বন্দ্বে 10-12, 10-12 ও মা, মা বলছে, এ হেন দুধের ছেলে বনেতে বিদায় দিলে, কেমনে রইতে পারে মা, বল বল। এ হেন তোদের ছেলে বনেতে বিদায় দিলে, কেমনে রইতে পারে, রইতে ও পারে মায়েরা, না। ছোট্ট গোপালকে কোলে নিয়ে মা বলছে, এমন দুধের ছেলে বিদায় দিলে কেউ ভালো থাকতে পারে? এ হেন দুধের ছেলে বনেতে বিদায় দিলে,
কেমনে ধরতে পারে মা, বল বল আজি হেন দুধের ছেলে বনেতে বিদায় দিয়ে কেমন রহিতে পারে ধরতে পারে গোপাল, হে গোপাল, কেমন করে রইব বল, আমি কেমন করে রইব আমি কেমন করে রইব বল, আমি কেমন করে রইব তোরে বনে বিদায় দিলে কেমন করে রইব বল? আমি তোরে মনে হৃদয় দে কেমন করে রইব তোরে বনে বিদায় দিলে কেমন করে রইব ওই বল? আমি তোরে বনে বিদায় দিয়ে কেমন করে রইব ভগবান শ্রীকৃষ্ণ মাকে প্রণাম করে চললো কালিয়নাগকে দমন করবার জন্য। মাকে প্রণাম করলেন। সুবল বলছে, হ্যাঁ রে, আজকে দাদা বলায় জন্মদিন, আজ তুই চললি কেন? সঙ্গে সঙ্গে কৃষ্ণ বলছে, শোন আজকে কেন চললাম। ওরে শোনে রে সুবল আমার মনেরও কথা, ওগো কালী দহদ রয়েছে যথা উলুধ্বনি, শোনে রে সুবল মনেরও কথা, কালে দহগে রয়েছে যথা হ্যাঁ, মাস্টার মশাই আছেন, উনি শুনতে ভালোবাসেন, তাই ওগো শোনে রে সুবল মনের কথা, কালী দহদ রয়েছে যথা, ও দাদা শুনি রে সবল মনের কথা কালী দহত রয়েছে যথা শোনে রে সুবল মনের কথা, কালী দহদ রয়েছে যথা, শোনে রে সুবল মনের কথা, কালে দহগে রয়েছে যথা যে কালী সর্পের দর্প করিব ভয়, ব্রজবাসী সবে পাবে রে অভয়, কালী সর্পের দর্প করিব খায় ব্রজবাসী সবে পাবে রে ভয় কালী সর্পের দর্প করিব ভয়, ব্রজবাসী সবে পাবে রে অভয়, আজি কালি সর্বে দব করিব ভয় ব্রজবাসী সবে পাবিনি ভয় যে বহু প্রাণে প্রাণ বিনষ্ট করি দর্পে আত্মহারা হয়েছে ভারী, ওটা যে বহু প্রাণের প্রাণ বিনষ্ট করি তরে আত্মকারা হয়েছে ভারী বহু প্রাণীর প্রাণ বিনষ্ট করি দর্পে আত্মহারা হয়েছে ভারী, বহু প্রাণী প্রাণ বিনষ্ট করি গর্বে আত্মহারা হয়েছে এই পথে চালা রে, পথে চলো রে এই পথে চালা রে, বলে পথে চালাবে কোধানি গুলি লইয়ে এই পথে চালা রে, প্রধানে গলি লয়ে এই পথে চলো রে কোধানি গুলি লইয়ে এই পথে চালা রে। ধন গুলি লই পথে চালাবে শ্রীরাম বলছে, কানাই কিছু মনে করিস না, ওই পথে যাব না, ওই পথে যাব না ওই পথে যাব না না, না না ওই পথে যাব না আমার মা যশোদা করেছে মানা, ওই পথে যাব না, আমার মা যশোদা করেছে মানা ওই পথে যাব না আমার মা যশোদা করেছে মানা, ওই পথে যাব না। উদাতে মাছ চোদা করেছে মানে পথে যাব না কানাই বলছে, মা মানা করেছে কেন? সুবল বলছে, ওইদিকে কালী অনাগ আছে, ওইদিকে যেতে বারণ করেছে। মা বলেছে, সব বনে যাবি কিন্তু গহন বনে যাবি না, ওইদিকে কালী অনাগ আছে। কৃষ্ণ বলছে, তাহলে এক কাজ কর, তোদের যেতে হবে না, আমায় দেখায়ে দিবি রে, আমাকে খাইয়ে দিবি রে দেখায়ে দিবি রে, আমায় দেখাইয়ে দিবি রে ওই যে কালী লাগে দেখতে কেমন দেখায়ে দিবি রে, কালিনাগি দেখে আমাকে খাইয়ে দিবি রে ওই যে কালী লাগে দেখতে কেমন দেখায়ে দিবি রে। উদাতে কালি লাগে দেখতে কেমন দেখাইয়ে দিবি রে সুবল বলছে, তোর মাথা খারাপ, মাকে কথা দিয়ে এসেছি, এখন যে তোকে পাঠিয়ে দিই, যদি বিষের জ্বালায় মরে যাস, আমি মাকে কি উত্তর দেবো? কৃষ্ণ বলছে, তোদের এত ভয়, তাহলে এক কাজ কর, আমি দেখে আসি, তোদেরকেও বলিব, তোদেরকেও বলিব তোদেরকেও বলিব, ওই আমি তোদেরকেও বলিব যে কালী লাগে দেখতে কেমন তোদেরকেও বলিব, ওরে কালিনাগি দেখতে কেমন তোদেরকেও বলিব কালী লাগে দেখতে কেমন তোদেরকেও বলিব, উদাতে কালি লাগে দেখতে কেমন তোদেরকেও বলিব কালী লাগে দেখতে কেমন তোদেরকেও বলিব, কালিনাগি দেখতে ওই যে কেমন নাক দেখিতে সাজ জাগিছে, নাক দেখিতে সাজ জাগিছে, ওই যে নাক দেখিতে সাজ জাগিছে, ও দেখো নাক দেখিতে সাজ দিয়েছে আজ নাক দেখিতে সাজ দিয়েছে ওই আমি তোদেরকেও বলিব ভাইরা, ভগবান শ্রীকৃষ্ণ কালিয়নাগকে দমন করবার জন্য গেলেন, মায়ের বিরহ কথা পদকর্তা প্রকাশ করলেন, কি সুন্দর। এবার সবাই লক্ষ্য করুন,
মা যখন শুনলেন আমার গোপাল জলে ঝাঁপ দিয়েছে, ব্রজবাসী সবাই যখন ছুটে ছুটে যাচ্ছে, মা তখন গোপাল সারা দে বলে ছুটে যাচ্ছে। আমার গোপাল কই? সবাই তাকায়। মা যাচ্ছে পাগলিনীর মতো, গোটা বৃন্দাবন অন্ধকার হয়ে গেছে, মা কি আর ঘরে থাকতে পারে? গোপাল রে গোপাল রে মায়েরা, সারা দে গোপাল, সারা দে গোপাল রে মা যাচ্ছে, মা আহা সারা দে গোপাল সারা দে সারা দে গোপাল, সারা দে গোপাল সারা দে, গোপাল সারা দে। আমায় সারা দে গোপাল সারা দে অভাগিনী মা যে তোর ফুকারে কাঁদে রে। ওরে অভাগিনী মা যে তো ফোকারে কাঁদে রে অভাগিনী মা যে তোর ফুকারে কাঁদে রে। আজি অভাগিনী মা যে তোর হকারি কাঁদে। সারা দে গোপাল, সারা দে রে। গোপাল রে সারা দে গোপাল সারা দে গোপাল রে সারা দে, গোপাল সারা দে। যে বাঁশি বাজিয়েছিলি বৃন্দাবনে, সে বাঁশি আবার বাজা সবার কানে রে। যে বাঁশি বাজিয়েছিলি বৃন্দাবনে সে বাঁশি আমার বাজা সবার কানে যে বাঁশি বাজিয়েছিলি বৃন্দাবনে, সে বাঁশি আবার বাজা সবার কানে রে। যে বাঁশি বাজিয়েছিলে বৃন্দাবনে, সে বাঁশি আবার বাজা সবার কানে। সোনার ব্রজ রাজ, আজ সোনার ব্রজ সোনার ব্রজ রাজ, সোনার সোনারি ব্রজরাজ, হলো রে আধার। সারা দে গোপাল, সারা দে রে। আমায় সারা দে গোপাল উলুধ্বনি। গোপাল রে সারা দে, সারা দে, সারা দে গোপাল সারা দে। যেটা বলুন, রাধা রানী কি, শ্যাম সুন্দর কি। যেই না মা পাগলের মতো ছুটে যাচ্ছে, রাস্তায় শ্রীরাম বলছে, মা তুমি যেও না, তোমার ছেলে জলে ঝাঁপ দিয়েছে। সঙ্গে সঙ্গে মা কেঁদে কেঁদে বলছে, হ্যাঁ রে শ্রীরাম, আমার ছেলে জলে ঝাঁপ দিয়েছে। কাটিয়া দেহেরও মাংস দিয়েছি অনলে, তবে তো পেয়েছি তোমায় গোপাল, তোমা হেন ধনে। তোমাকে পেয়েছি এত কষ্ট করে, আমার দেহের মাংস কেটে এত কষ্ট করে, আর তুমি জলে ঝাঁপ দিয়ে দিলি। আমি একদিন অপুত্র ছিলাম, ভালো ছিলাম, কিন্তু তুই চলে গেলি বলে আমার বুকে সেল দিয়ে চলে গেলি। মা বারবার করে কাঁদছে। ভগবান শ্রীকৃষ্ণের একটা উদ্দেশ্য, কালিয়নাগকে দমন করা। মা যখন বারবার কাঁদছে, সবাই তাকাবেন মায়েরা, যখন কালীদহের জলে কৃষ্ণ ঝাঁপ দিয়েছে, তখন সবার কিন্তু দুঃখ হচ্ছে, দুজনের কিন্তু আনন্দের শেষ নাই। কারা বলুন তো, জোরে বলুন ও মায়েরা, কার আনন্দের শেষ নাই? এই যে আপনারা বুঝতে পেরেছেন, আমি ধন্য। আচ্ছা, যারা ওইখানে বসে আছেন বলুন তো, কৃষ্ণ জলে ঝাঁপ দিয়েছে, সবাই আনন্দ করছে, সবাই দুঃখ করছে, দুজন আনন্দ করছে, তার নাম কি? জটিলা আর কুটিলা। ওরা বলে বলে বেড়াচ্ছে, শুনেছো দিদি, একটা ভালো খবর শোনায়। বহুদিন আমাদের গায়ে জ্বালা ছিল, আমাদের জ্বালাটা মিটেছে। বলে কি? বৃন্দাবনের শুভ খবর শুনেছ কি তোমরা? ও গো বৃন্দাবনে শুভ খবর শুনেছ কি তোমরা? বৃন্দাবনের শুভ খবর শুনেছ কি তোমরা? ওটা যে বৃন্দাবনের শুভ খবর শুনেছ কি তোমরা? এই গানে যারা হাততালি দেবেন তারা কিন্তু জটিলা কুটিলার দলে। কেন আনন্দ করার তো নয়, এটা দুঃখ করার, না কি বলছেন? ওরা আনন্দ করছে, আমাদের দুঃখ
করা দরকার নাকি? এইদিকে বৃন্দাবনে শুভ খবর শুনেছ কি তোমরা? আজ বৃন্দাবনে শুভ খবর শুনেছ কি তোমরা? জটিলা কুটি, ও দিদি, এতদিন আমাদের বউটাকে নিয়ে জ্বালাই পড়েছিলাম, আজকে আনন্দের সীমা নাই। ওগো বৃন্দাবনে শুভ খবর শুনেছ কি তোমরা? বৃন্দাবনে শুভ খবর শুনেছ কি তোমরা? ভালো করে শোনো, কান খুলে শোনো। বৃন্দাবনে শুভ খবর শুনেছ কি ও তোমরা? যাজে বৃন্দাবনে শুভ খবর শুনেছ কি তোমরা? জলে ডুবে মরে গেছে নন্দের কেলে ছোড়া। আজ জলে ডুবে মরে গেছে নন্দ কেলে ছোড়া। আমাদের নন্দের বেটা কেলে ছোড়া, সে জলে ডুবে মরে গেছে। ওগো জলে ডুবে মরে গেছে নন্দের কেলে ছোড়া। আজ জলে ডুবে মরে গেছে নন্দ কেলে ছোড়া। ও যে জলে ডুবে মরে গেছে নন্দের কেলে ছোড়া। আজ জলে ডুবে মরে গেছে নন্দ কেলে ও মা, ছোড়া। আর চিন্তা নাই গো, আর চিন্তা নয় গো, আর চিন্তা নাই ওই গো। মায়ার চিন্তা নাই গো। যে জলে ডুবে মরে গেছে আর চিন্তা নাই গো। জলে ডুবে মরে গেছে আর চিন্তা নয় ও গো। যে জলে ডুবে মরে গেছে আর চিন্তা নাই গো। আজ জলে ডুবে মরে গেছে আর চিন্তা নাই গো। সবাইকে হইল বলবো, কখনো এই জায়গাতে সবাইকে বলবো বাবু হয়ে বসবেন এবং এই জায়গাটি দর্শন করুন। সবাই একবার সবাই বাবু হয়ে বসুন। যে যেখানে বসে আছেন, যারা দেখতে পাচ্ছেন তারাও, যারা দেখতে পাচ্ছেন না তারা জোরে উলুধ্বনি দিন একবার সবাই মিলে। হ্যাঁ, বাহ, সবাই দেখুন, পদাবলীগুলো শুনবেন। কৃষ্ণঙ্গে কালিনাগ হানিছে দংশন, পাষাণ সমান কৃষ্ণ হইল তখনও। কৃষ্ণ যখন কালিয়নাগকে মানে কালিয়নাগ যখন কৃষ্ণকে দংশন করতে আছে, কৃষ্ণের শরীরটা পাথরের মতো হয়ে গেল। আর যখনই পাথরের মতো হয়ে গেল, কালিয়নাগ কৃষ্ণকে দংশন করতে যাচ্ছে আর ফণাগুলো ভেঙে ভেঙে যাচ্ছে। আর যখনই ফণা ভেঙে গেছে মা, বৈষ্ণবের আশীর্বাদে কৃষ্ণ ফণার ওপরে চেপে গেছে কালিয়নাগের। পদকর্তা বর্ণনা করছে, ও গো ফণাতে ফণাতে গমন করি, উলুধ্বনি। আজ ফানাতে ফানাতে দমন করি। ফণাতে ফণাতে গমন করি, ফনাতে ফনাতে দমন করি। ফণাতে ফণাতে গমন করি। আজ ফানাতে ফানাতে দমন করি। নট বড় বেশে দাঁড়ালো হরি, ও যাজে নট বরবে দাঁড়ালো ঘরে। নট বড় বেশে দাঁড়ালো হরি। অগণত মোর বেশে দাঁড়ালো হরে। কৃষ্ণ কালিয়নাগের মাথায় চেপেছে, কত শোভা হয়েছে, কত সভা হয়েছে। কত শোভা হয়েছে। দেখো দেখো কত সভা হয়েছে। এ কালিনাগের মাথার ওপর কত শোভা হয়েছে। কালিনাগের মাথার উপরে কত সভা হয়েছে। কালিনাগের মাথার ওপর কত শোভা ও হয়েছে। যাজে কালিনাগের মাথার ওপর কত সভা ও হয়েছে। মায়েরা আবার লক্ষ্য করুন, ওগো কালির ফণায় নটন রঙ্গ, কালির ফনায় নটন রঙ্গ। ওই যে কালির ফণায় নটন রঙ্গ। ও যাজে কালির ফনায় নটর রঙ্গ। ওই হেরি তনু জানু জীবন সঙ্গ, হেরি তনু জানু, জীবন সঙ্গ। ওই যে হেরি তনু জানু জীবন সঙ্গ। ও যাজে খেদিত মুজন জীবন সঙ্গ। বিশোদ্গার করিছে, বেসরকার করিছে। বিশোদ্গার করিছে। দেখো দেখো বিশোধকার করিছে। গোবিন্দের চরণ তলে বিশোদ্গার করিছে। গোবিন্দের চরণতলে বেসরকার করিছে। গোবিন্দের চরণ তলে হরি 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 বলে, আজ হরি 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 বলে। 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 বেসরকার করিছে। কৃষ্ণ বলছে, হ্যারে কালিয়নাগ, লোকে আমার চরণ পেলে ফুল দেয়, পুষ্প দেয়, তুই আমায় বিষ দিলি। কালিয়নাগ কেঁদে কেঁদে বলছে, হে গোবিন্দ, তুমি তো অমৃতময় ভগবান, ইচ্ছা করলে আমার বিষকে তুমি অমৃত করে নাও। আমি যা আছে তাই দিলাম, আছে তাই দিল। আমি যা আছে তাই ওই দিলাম। আমায় যাই আছে তাই দিলাম। ওই যে গোবিন্দ তোমার শ্রীচরণে যা আছে তাই দিলাম। গোবিন্দ তোমার শ্রীচরণে যাচ্ছে তাই দিল। ওই যে গোবিন্দ তোমার শ্রীচরণে হরি 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 বলে। গোবিন্দ তোমার শ্রীচরণে। আজ হরি 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 বলে। গোবিন্দ তোমার শ্রীচরণে। আজ হরি 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 বলে। গোবিন্দ তোমার শ্রীচরণে। আজ হরি 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 বলে। গোবিন্দ তোমার আজ শ্রীচরণে। হরি 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 বলে। যাচ্ছে তাই দিল। আরে তোর কি দেবার মতো কিছু নেই? সঙ্গে সঙ্গে কালিয়নাগ বলছে, হে গোবিন্দ, আমার দেবার মতো আছে। বলে কি? ওগো ফণি মণি গণ হইয়া ভিত, মনি মনি গণ হইয়া
ও যা ফণি মণি গণ হইয়া ভীত শ্রীকৃষ্ণ চরণে হইল নত, শ্রীকৃষ্ণের চরণে হইয়া নত, শ্রীকৃষ্ণ চরণে হইয়া নত। শ্রীকৃষ্ণ চরণে হইয়া নত চরণ পূজা করিছি, চরণ পূজা করিছে, চরণ পূজা করিছি, চরণ পূজা করিছে মাথারি মণি দিয়ে চরণ পূজা করিছি, মাথারে মণি দিয়ে চরণ পূজা করিছে, মাথারি মণি দিয়ে হরি 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 বলে, মাথারে মণি আজ দিয়ে, হরি 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 বলে মাথারে মণি দিয়ে, হরি হরি বলে মাথারে মণি দিয়ে, আজ হরি 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 বলে মাথারে মণি দিয়ে চরণ পূজা করিছে। আচ্ছা, স্বামী যদি কষ্ট পায় গোবিন্দের কাছে প্রার্থনা করবেন না স্বামীর ভালোর জন্য? সঙ্গে সঙ্গে স্ত্রীগণ কেঁদে কেঁদে বলছে, হে প্রভু, তুমি আমার স্বামীদেরকে যদি এমন ভাবে অত্যাচার করবে আমার স্বামীকে, তাহলে আমরা তো বিধবা হয়ে যাব। তাই ওরা কি করছে? স্তুতি করছে। পদকর্তা বলছেন, ওগো নাগাঙ্ক গণে কর স্তুতি, নাগাঙ্ক গণে, করয় স্তুতি, নাগাঙ্ক গণে কর স্তুতি, ও যা কান্ত গণে করাই স্তুতি ওই যে শুনিব যমনি হর সমতি, শুনে গজমনে ঘর সমতে, শুনিব যমনি হর সমতি। শুনি ব্রজমনি গণপমতি মা আনন্দ আর ধরে না, আনন্দ ধরে না, আনন্দ আর ধরে না, আনন্দ যারা ধরে ওই না যে প্রাণ গোবিন্দের মনে আজ এই আনন্দ আর ধরে না, প্রাণ গোবিন্দের মনে ওই যে হরি 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 বলে, আজ হরি 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 বলে 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 আনন্দ আর ধরে না। আসুন আজকে কালীনাথকে তো দমন হলো, এবার তো কোলে বসবে রাধা গোবিন্দ মায়ের কোলে। সবাই মিলে একটু হাতগুলো তুলুন, সবাই মিলে, সবাই মিলে শ্যামল তনু একসঙ্গে সুন্দর করে, সুন্দর করে, সুন্দর। হ্যাঁ, এই দুটি হাত ফুলের মতো হাত আপনার আসরকে পরিপূর্ণ করুন। একসঙ্গে হাত তুলুন, হাত তুলুন, বাহ, উলুধ্বনি। উলুধ্বনি, উলুধ্বনি। শ্যামল তনু যে হলো আবিরেতে লাল, আবিরেতে লাল, হোলি খেলিছে আমার ব্রজের গোপাল। ধ্বনি। শ্যামল তনু যে হলো আবিরেতে লাল, আবিরেতে লাল, হোলি খেলিছে আমার ব্রজের গোপাল, শ্যামল তনু যে হলো আবিরেতে লাল, আবিরেতে লাল, হোলি খেলিছে আমার ব্রজের গোপাল। তালি। আজ শ্যামল তনু যে বলো যাবে রে তেলা আবে রে তেলা হোলি খেলিছে জাম বজ্র গোপাল ওজে সাথে লই এসে দাম সোদাম যত না রাখা, সাথে লইয়ে, সাথে লইয়ে, সাথে লইয়ে সিদাম সেদাম যত না রাখো, সাথে লই এসে দাম সোদাম যত না রাখা, সাথে লয়ে সাথে লয়ে সাথে লয়ে সুদাম সুদাম যত না রাখাল হোলি খেলিছে আমার বাজের গোপাল। ধ্বনি। শ্যামল তনু যে হলো আবিরেতে লাল, আবিরেতে লাল, হোলি খেলিছে আমার ব্রজের গোপাল, শ্যামল তনু যে হলো আবিরেতে লাল, আবিরেতে লাল, হোলি খেলিছে আমার ব্রজের গোপাল। আজ শ্যামল তনু যে হলো যাবে রে তেলা আবে রে তেলা হোলি খেলিছে জামা বজ্র গোপাল রাধারে রং দেবে বলে ধরিল পিচকারি, ধরিল পিচকারি, নারী রঙে রাগাইল নীল রঙে শাড়ি, রাধারে রং দেবে বলে ধরিল পিচকারি, ধরিল পিচকারি, লাল রঙে রাগাইল নীল রঙে শাড়ি, ওই যে রাধারে রং, রাধারে রং, রাধারে রং দেবে বলে ধরিল পিচকারি, ধরিল পিচকারি, লাল রঙে রাগাইল নীল রঙ। উলুধ্বনি। রাধারে রং রাধারে রং রাধারে রং দেবে বলে ধরিল পিচকারি ধরিল পিচকারি লাল রঙের রাঙা দিল নীল রঙের শাড়ি। রাধা বলে রং দিও না দোহাই নন্দলাল, রাধা, রাধারে রং দিও না দোহাই নন্দলাল, রাধা বলে রং দিও না দোহাই নন্দলাল, রাধা বলে রং দেয় না দোহায় নন্দলাল
হোলি খেলিছে আমার বজের গোপাল। শ্যামল তনু যে হলো আবির লাল, আবির উলুধ্বনি। হোলি খেলেছে আমার নজর গোপাল। শ্যামল তনু যে হলো আবির লাল, হোলি খেলিছে আমার বজের গোপাল। শ্যামল তনু যে হলো আবির লাল, হোলি খেলেছে আমার নজর গোপাল। আজ শ্যামল তনু যে হলো আবির লাল, হোলি খেলিছে আমার বজের গোপাল। পরবর্তী কীর্তন শুনবেন আপনারা, তার আগে একটা ছোট্ট ভজন গিয়ে আমি লীলা বিরতি রাখবো। সবাই মিলে একসঙ্গে কাভিরাম মানে গিয়ে একসঙ্গে হাত তুলুন, হাত তুলুন, সবাই মিলে আনন্দ করুন, সবাই মিলে আনন্দ করুন, একসঙ্গে হাত তালি দিয়ে আনন্দ করে সন্ধ্যাবেলায়। উলুধ্বনি। दोनों हाथ उठिए, दोनों हाथ उठिए। कभी राम बनेंगे, कभी श्याम बनेंगे, चलो हमारा। कभी राम बनेंगे, कभी श्याम बनेंगे, তুমি আনো প্রভু যে তুমি আনো, चलिए आना प्रभु जी चलिए आना। कभी राम बनेगी, कभी श्याम बनेगी, चल आना प्रभु जे चली आना। कभी राम रूप में चलिए आना, कभी राम रूप में चले आना, कभी राम रूप में चली जाना। वो कभी राम रूप में चली आना। ए ये सीता साथ लेके दोनों हाथ लेके, सीता साथ लेके दोनों हाथ लेके, सीता साथ लेके दोनों हाथ लेके, वो सीता साथ लेके दोनों हाथ लेके प्रभु जी चली